ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতের জন্য সরকারের দেয়া আর্থিক প্রণোদনা প্যাকেজ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে শিল্প এবং বাণিজ্য মন্ত্রী। তবে ব্যবসা টিকিয়ে রাখতে প্রণোদনা প্যাকেজের বাইরেও বাড়তি সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। আর দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে বিশিষ্ট ব্যক্তিরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় অর্থনীতির অন্যতম বড় খাত ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প। এছাড়া অধিক কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে এসএমই রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে করোনার ভয়াল থাবায় এই খাতটি এখন কঠিন সময় পার করছে। কঠিন এই সময় মোকাবেলার পাশাপাশি ছোট উদ্যোক্তাদের তৈরি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধির উপায় খুঁজতে এসএমই ফাউন্ডেশনের এই ভার্চুয়াল আলোচনা। রপ্তানি বৃদ্ধি যদি দেশীয় পণ্য আরো বাড়াতে পারি, তাহলে দেশের কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাবে এবং দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। নিজেদের ব্যবহার এবং কর্পোরেট অফিসের গিফট আইটেম হিসেবে দেশীয় পণ্য অবশ্যই ভিন্ন মাত্রা যোগ করবে। এসএমই খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। প্রণোদনা প্যাকেজটা দিয়েছেন সেটার যথাযোগ্য ব্যবহার। এটাও সত্যি কথা যে এসএমই খাতের যারা আছেন তাদের অনেকেই ব্যাংকিং সিস্টেমের কারণে তারা এই সুযোগটা হয়তো পাচ্ছেন না। একটা ওয়ে আউট করা হয়েছে যার মাধ্যমে সবাই এই সুযোগটা পাবে। শিল্পমন্ত্রী জানান গ্রাম পর্যায়েও সরকারের দেয়া প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে। তবে এ খাতের উন্নয়ন সরকারের পাশাপাশি ব্যাংক সহ বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসার পরামর্শ তার। গ্রাম পর্যায়ে পর্যন্ত সেই সিদ্ধান্তগুলিকে বাস্তবায়নের জন্য প্রণোদনা ভিত্তিক প্রত্যেকটি শিল্প খাত বৃহৎ থেকে শুরু করে ক্ষুদ্র খাতগুলিকেও তিনি আজকে সেখানে সেই আওতায় নিয়ে এসেছেন এবং আমরা সেখানে কাজ করে যাচ্ছি। করোনার ক্ষতি মোকাবেলায় এসএমই খাতের জন্য সরকার 20,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ দিয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।